যাইতেও দিতেছে না। খালি মানে আইসেন আইসেন আইসেন, ভাড়া কম ভাড়া কম, মানে আমি টিকিট কাটবোই না, জোর করে টিকিটটা কাটে আমার ধরাইয়া দিয়ে গাড়িতে উঠাই। পরে ওখানে যা শুনি যে ভাড়া বেশি হয়েছে, এই ভাইয়ারা ওনার গাড়ি দাঁড় করাই। হ্যাঁ, সমাধান পাইছি, টাকাও ফেরত পাইছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে আসছি। আমাদের সিদ্ধান্ত হলো 1 টাকা অতিরিক্ত ভাড়া নিতে পারবে না। যেহেতু অতিরিক্ত ভাড়া রিপোর্টটা, আমি সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ জানাই, তাদের পত্রিকায় লিখনি আসার কারণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়েছে, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা এখানে চলে আসছি। আমাদের সিদ্ধান্তটা পরিষ্কার, কোনো অনিয়ম চলবে না, নির্ধারিত ভাড়া নিতে হবে এবং যাত্রী হয়রানি চলবে না। আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সন্তুষ্ট? আমরা এত কষ্ট করে সরকার উঠাইছি, আমরা তো সুযোগ সুবিধা পাওয়ার জন্যই উঠাইছি। এই আনঅথরাইজ লোকেরা রাস্তাঘাটের থেকে যাত্রীদের কাছে নানানভাবে ব্ল্যাকমেলিং করে টিকিট বিক্রি করে, এবং এটা আমাদের ধরা শহর বাইরে থেকে অনেক সময়, কারণ এটা ব্র্যান্ডের কোনো গাড়ি নেই, ঝাউলি গাড়ি যাকে বলে, লোকাল গাড়ি। এবং সে স্বীকার করছে যে সে 50 টাকা করে বেশি নিচ্ছে, তার মালিকে নাকি 600 টাকা করে নেয়, বিদায় সে তার জন্য নিচ্ছে। যাত্রীর অভিযোগ 150 টাকা, এরকম 5 জন যাত্রী। আমরা আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে আসতেছে, আমরা কাউন্টার এখন আমরা বন্ধ করে দিলাম এবং তাকে আমরা আইনের হাতে সুরক্ষা, আমরা তাকে কাউন্টার ক্লোজ করে দিলাম। এর সাথে আমরা যে বার্তা এখানে দিতে চাই, কোনো যাত্রী যদি কমপ্লেন করে কোনো কাউন্টারের বিরুদ্ধে, সে কাউন্টার তাৎক্ষণিক বন্ধ হয়ে যাবে এবং কখনো এই বাইপাল এরিয়ার মধ্যে সে আর কোনো কাউন্টার করতে পারবে না।